রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। আপনি আর আপত্তি করবেন না, আমি যদু আর প্যারিকে নিয়ে তবে রওনা হয়। এতে কিন্তু আমার মত নেই কি নেই। মাধব দাদা, মির্জা মাদাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মির্জা জামাই দাদার এখন মাথার অবস্থা ঠিক নেই। নায়েব মশাই, চলুন আশপাশটা আরেকবার খুঁজে দেখি। চলুন চলুন চলুন। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। তো এত লোকের ফাঁক থেকে আমার প্যারি কোথায় চলে গেল? আমারই ভুল হয়েছিল সেদিন। আমি আমি যদি সেদিন বাধা দিতাম তাহলে এমন দিনটা আমায় দেখতে হতো না। উপদাসী যে আমি তোমারে পায়ে, উপদাসী যে আমি তোমারে পাই, করেছি সকলই অর্পণ। পরজনমে টেনে নিও কাছে, পরজনমে টেনে নিও কাছে। ভুলিও মায়া বন্ধন, ভুলিও মায়া বন্ধন। আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। আসুন 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 আসুন। চৌধুরী মশাই, আপনি ঠিক আছেন তো? আপনি কোথায় গেছিলেন? এইসব কথা থাক না বড়দিদি। মথুরবাবু যদি ঠিক সময় না পৌঁছাতেন তাহলে তো আমরা আন্দাজও করতে পারতাম না যে মেজো জামাই দাদা কোথায় থাকতে পারেন। এই তোমরা দুজন মেজো জামাইবাবুকে ঘরে দিয়ে এসো। যাও, সাবধানে। তোমরা আমার সাথে এসো। পদ্ম, মেজজামাই ফিরে এসেছে। কোথায় গিয়েছিল সে? বেআই মশাই, এখন আপনি একটু নিশ্চিত হয়েছেন তো? ও পদ্ম, বেআই মশাইয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। মা, আর চোর কুকি, তুমি যদুকে একা পেলে রে করে তুমি যাও মা, যাও। রঘুবীর রক্ষে করেছে, রঘুবীর রক্ষে করেছে। বেয়ান ঠাকুরুন, আমি আমার ব্যবহারের জন্য সত্যি অত্যন্ত লজ্জিত। আমি একা থাকলে আজ সত্যি প্যারিকে খুঁজে পাওয়া যেত না। মথুর বাবুই বললেন শ্মশান ঘাটে যেতে। শ্মশান ঘাটে গিয়ে দেখি ওখানেই একা একা বসে আছে আমার ছেলেটা। তালি মশাই, আপনি অন্দরে যান, বিশ্রাম নিন। অনেক তো ছোটাছুটি হলো। যান ভাই মাধব, ওনাকে নিয়ে যাও। আসুন নিয়ে যাও, আসুন। আচ্ছা মটর, ডাক্তারবাবু আসবেন তো? হ্যাঁ মা, আমার সাথে কথা হয়ে গেছে, উনি আসবেন বলেছেন। আর তোমার
মার সাথে মাধবদের দেখা হলো কি করে? তুমি তাদের খোঁজ পেলে কি করে? মা, মেডিকেল কলেজ থেকে ফেরার পথে দেখলাম মাধব পাগলের মতো চৌধুরী মশাইকে খুঁজে বেড়াচ্ছে। আমি অনুমান করলাম নিশ্চয়ই মেজদিদিকে খুঁজতে চৌধুরী মশাই শ্মশানের দিকেই যাবেন। আমি আন্দাজ করলাম আর তারপর আমরা সবাই সেখানেই গেলাম। আমার আন্দাজ মিলে গেল। মা, ডাক্তার এলে আমি দেখবক্ষণ, আপনি এখন বৈঠকখানায় যান। রঘুবীর আমার মান রেখেছে, নাহলে আমি নিজের কাছে নিজে কি জবাব দিত? জয় রঘুবীর, জয় রঘুবীর। সর্দি ঠারুন, সুভালা পিসি তুমি এসো? শোনো নে, কইছিলাম কি তুমি ভূপালার দারিকাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাবো? একে? এর তো আবার খিদে নাং নেই, খালি কাঁদে। না সুবলা পিসি, যদুর খুব জ্বর হয়েছে, ডাক্তারবাবু আসছেন, তিনি দেখবেন তো। তুমি ভূপালের দারিকাকে এখান থেকে নিয়েই যাও। সবই আমাদের কপাল গো ছোটি ঠাকুর, সবই আমাদের কপাল, নাহলে মেজদি ঠাকুর অমন সব। এখন সব কথা কইও না। দাও তুমি ভূপালকে নিয়ে আনো দেখি। ভূপাল এসো, এসো। ওলি বাবা লে, ওলি বাবা, চল চল। আমি তোমার সামনেই আছি, তোমার কাছে। গপ্প শুনবে? গপ্প, রাজা রানীর গপ্প। যদু, যদু সোনা, তোমার মাথা ব্যথা করছে? আমি কি তোমার মাথা কানে একটু টিপে দেব? ওকে, কি হয়েছে যদু? কেন কাঁদছো তুমি? কি হয়েছে? খুব খুব কষ্ট হচ্ছে তাই না? আর একটু সবুর করো যদু, একটু সবুর করো। তোমার মেয়ে বাবু তো গেছেন ডাক্তার আনতে, এক্ষুনি এ পড়বে। আর ডাক্তারের ওষুধ খেলে তোমার কষ্টও কমে যাবে। কেঁদুনে কেঁদুনে, চুপ করো যদু, কেঁদুনে চুপ করো। চৌদম্বা, ডাক্তার গুপ্ত এসেছেন, চৌধুরী মশাইকে পাশের ঘরে দেখছেন। উনি পরীক্ষা করে এখানে এসে যদুকে দেখবেন। চটকুকে, ও চটকুকি, যদুর আবার জ্বর হয়েছে? হ্যাঁ মা, খুব জ্বর হয়েছে যদুর, একেবারে গা পুড়ে যাচ্ছে। যদু, যদু তুমি জল খাবে? আমি তোমাকে জল খাইয়ে দেবো। মা, আমি ভাবছি ডাক্তার চলে গেলে আমি যদুর মাথায় একটু জল পট্টি দেবো। আচ্ছা, আমার মা হারিয়ে গেছে না মাসিমণি? যদু কাঁদে নে মানিক, কাঁদে নে, কাঁদে নে এরকম করে। তুই তো সোনা ছেলে তাই না যদু? কাঁদে নে, কাঁদে নে। আচ্ছা বাবা, কেঁদো না, চুপ কর। তুমি তো ভালো ছেলে, এমন করে কাঁদেনি মানিক, কাঁদেনি, একটু চুপ কর। তুমি কাঁদতে আমার বুকটা পেটেতে মানিক, চুপ করো। এমন ভাবে কেঁদো না, কেঁদো না। মা, ডাক্তার গুপ্ত এসেছেন।
ডাক্তারবাবু দেখুন দেখি কি কাণ্ডি, যদুটা কেঁদেই চলেছে আর এইদিকে গা জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে। যদু এদিকে ফিরে এসো। ওর এই অবস্থা যে চোখে দেখা যাচ্ছে না ডাক্তারবাবু, আপনি দয়া করে কিছু করুন। মথুরবাবু, এটা তো বোঝাই যাচ্ছে যে আপনার মেজ শালিকার হঠাৎ মৃত্যুর কারণেই সবাই ভেঙে পড়েছে। প্যারিমোহন বাবুও সেই শোকেই জুবুথুবু হয়ে পড়েছেন এবং এই ছেলেটির ওই শোকেই জ্বর এসেছে। দেখুন, আমি না হয় পরীক্ষা করে জ্বর কমানোর ওষুধ পাঠিয়ে দেবো, কিন্তু ওকে যেভাবেই হোক এই শোকটা ভোলাতে হবে। আসুন আসুন। একটু জোরে জোরে শ্বাস নাও তো বাবু। কেমন দেখছেন ডাক্তারবাবু? দেখুন, আমি যা বুঝলাম পরীক্ষা করে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করছি আমার পাঠানো মিক্সচারে ওর জ্বরটা কমে যাবে। কিন্তু দেখুন, এর থেকে বেশি কিন্তু আমি কিছু বলতে পারবো না, বাকিটা আপনাদের দেখতে হবে। দেখো যদু একটু ঘুমিয়ে পড়েছে, বোধহয় কেঁদে কেঁদে মন কানা একটু হালকা হয়েছে, তাই কেলাম তো ঘুমিয়ে পড়েছে। মা, আমি করছিলাম কি যদু কিছুক্ষণ এখানেই থাকুক, ওকে কিছুক্ষণ একটু ঘুমোতে দাও। এখন তোমার কাছেই থাকুক চটকু কি যদু, তারপর তুমি পদ্মর ঘরে দিয়ে এসো, নাহলে সে অন্যরকম ভাববে। সবই তো বোঝো মা। এত উৎসাহ নিয়ে যখন পদ্ম যদুর দেখাশোনা করছে তো করুক, দেখি এই উৎসাহ কদিন থাকে। ঘোড়া ছোটাবি, টকবক টকবক। যদু, এই দুধটুকু যে এবার এক চুমুকে খেয়ে নিতে হবে, নাও খেয়ে নাও। দেখো ভাইটা কি বোকা, ঘোড়া নেই খেলতেই পাচ্ছি না। আচ্ছা, তুমি এই দুধটুকু আগে খেয়ে নাও। সত্যি তো ভাইটা কি বোকা। তা যদু বাবু, তুমি ভাইকে একটু চালাক চতুর করে দেবে তো? না, আমি ভাইকে পড়াবো। পড়াবে? বেশ তো, তুমি ভাইকে নিশ্চয়ই পড়াবে। তা যদু, তোমার আর মাথা ব্যথা করছে না তো? আমি ঘোড়ায় চড়বো, তাই না মাসিমণি? নিশ্চয়ই তুমি ঘোড়ায় চড়বে মানিক। তা ঘোড়ায় চড়ে তুমি কোথায় যাবে শুনি? টকবক টকবক করে অনেক দূরে যাবে বুঝি? যাক, জ্বরটা ছেড়েছে। ওমা ভূপাল, তোমার আবার কি হলো? এই তো আমি। মা যদি একটু দাদা বা ভাইকে আদর করে, অমনি ছেলের মুখটা গোসা করে থাকে। কিচ্ছু হয়নি, এই তো আমি। ভূপাল দেখছি খুব দুষ্টু হয়েছে। চটকু কি? বসো, তুমি দাদার সাথে খেলা করো। কি রে চটকু কি? যদু তো তোর ব্যাটার সঙ্গে খেলা করছে, তো জ্বরের মধ্যে যদুকে এভাবে কাটে বসিয়ে রেখেছিস?
না বদ্দিদি, যদুর আর জ্বর নেই, জ্বর ছেড়েছে। তুই দাম চটকু কি? বাচ্চাদের জ্বর তো তাড়াতাড়ি চারে না, আবার পিড়ে পিড়ে আসে। আর তুই কি বুঝবি লো? সবে তো পেতম্মার বেটা জন্ম দিলি। যদু চলো বাপ, এবার তো গিয়ে ঘুমোতে হবে। মহেন দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছে। তুমি চলো, মহেন দাদার পাশে গিয়ে শুয়ে পড়বে। মহেন দাদা তো তোমার জন্য অপেক্ষা করছে। চল এসো। যদু যাও, আজকে বড় মাসির ঘরে শুয়ে পড়ো, কালকে সকালে আবার ভাইদের সাথে এসে খেলা করো। যাও। দেখি ও যদু, চলো ঘুমোতে হবে তো। এসো এসো বাবা, এসো। চল। যদু সোনা, এবার ময়ন দাদার পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়বে, কেমন? ময়ন একটু সরে ওদিকে শো তো, যদু তোর পাশে শোবে। না, যদি আমার কাছে শোবে না। ওর কাছে কুস্তি শেখেনি, খালি কেঁদেছে। ওর জন্য আমি বাবা মশাইয়ের কাছে বকুনি খেয়েছি। ময়ন সোনা আমার, এবার কিরকম কথা? তোমার তো ভাই তোমার পাশেই তো শোবে, একটু সরে শো বাবা। না, ওই ঘরে থাকবে না, তুমি ওকে অন্য ঘরে দিয়ে এসো। মানিক এরকম করে কথা কয় না ভাইয়ের সাথে। দেখো এক্ষুনি কিন্তু বাবা মশাই চলে আসবে, তখন কিন্তু আবার তোমাকে বকা দেবে। দেখো যদু তো তোমার ভাই নাকি, তুমি ভাইকে কত ভালোবাসো, একটু সরে শুতে পারবে না? না, আমি ওকে ভালোবাসি না। ও কেন আমার কাছে কুস্তি শিখলো না? মহেন, তুমি এরকম জেদ কেন করছো? হ্যাঁ, আর বলি হারি পদ্ম, ও এরকম অযথা জেদ করছে, তার সাথে তুমি ওকে বাবা বাচ্চা করছো। তোমার তো উচিত মহেনকে দুগা কষিয়ে দেওয়ার। যদু শরীরটা খারাপ, যদু জ্বর হয়েছে, তার সত্ত্বেও যদুকে কেন শুতে দেবে না এখানে? হ্যাঁ, কি হলো মহেন, তোমার কথা কানে যাচ্ছে না? তুমি উঠে এসো, উঠে এসো এক্ষুনি। কি কথা? মহেন কেন উঠবে? যদু তোর পাশেও শুতে না পদ্ম, মহেন আজকে এই ঘরে শোবে না। দেখুন, আমি অনেকদিন ধরে দেখছি আপনি আমার ময়নের সঙ্গে এরকম করে ব্যবহার করছেন। কেন? ময়ন কি আপনার বেটা নয়, সৎ বেটা? আমি মানছি আমার ময়নের রাগ যে অভিমান একটু বেশি। তারপরে কি বেটা ছেলেদের রাগ হতে পারে না? ও যদুকে কি এমন করেছে? বলেছে যে যদু কুস্তি শিখবে না বলে ওকে এক কাটে শুতে দেবে না। ছেলে মানুষই ব্যাপার। আপনি কি এগুলো ধরতে শুরু করে দিয়েছেন? কত দেখো মহেন আমারও ছেলে, আমার অধিকার আছে মহেনকে শাসন করার। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মহেনের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হচ্ছে। ও কারোর সুখ দুঃখ কিছু বিচার করছে না, কিছু দেখছে না। আচ্ছা মহেনের যা বয়স, ও কি এটা বুঝে না যদু শরীরটা খারাপ, যদু জ্বর হয়েছে, তার সত্ত্বেও সকাল থেকে ও যদুকে বিরক্ত করছে এবং তুমি ওকে আগলে রাখছো, তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ প্রত্যেকটা ব্যাপারে, ওকে বাবা বাচ্চা করছো। আচ্ছা পদ্ম, মহেন যখন বড় হবে তখন কি তুমি এইভাবে ওকে আগলে রাখবে? তুমি একটিবারের জন্য বুঝতে পারছো না মহেনের কত বড় ক্ষতি করে দিচ্ছ? তুমি তো বুঝতে পারছো না? হ্যাঁ, আপনি তো আমার ময়নের ভবিষ্যৎ একদম জেনে বসে আছেন। শুনুন, ময়ন না আমার সোনার টুকরো ছেলে, শুধু আপনি ওর মম্ম দিতে পারছেন না। ওকে বললেও সব কথা শুনবে, দেখবেন দেখবেন ও কিরকম কথা শুনবে দেখবেন। ময়ন বেটা আমার, বাবা একটু সরে শো। দেখো তুমি যদি তোমার মায়ের কথা না শোনো তাহলে তোমার বাপ কিন্তু তোমার মাকে অনেক কথা শোনাবে। শোনা আমার, একটু সরে শো। দেখো মা, শুনছেন? যদু কোথায় গেল? হ্যাঁ, যদুক, যদুক, তাই তো। তোমাদের জন্য আমার মান সম্মান আমি কিছু রাখতে পারবো না। তুমি নিজের দায়িত্ব নিয়ে একটা ছেলেকে নিয়ে এলে, তাকে রাতে শোয়াবে বলে, এখন সে নেই। তুমি অন্ধটা দেখো, বাড়িটা দেখছি। যদু, যদু, যদু কোথায় রে যদু? যদু, যদু।